ফাহা জিরিশাকে একা মাহাজের সাথে রেখে যাওয়ার জন্য সে ফাহাকে মনে মনে গালি দেয় ইচ্ছামতো। সে অস্বস্তি ও লজ্জায় পড়ে যায়। কিভাবে সে থাকবে মাহাজের সাথে? মাহাজ এখনো তার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাহাজ গম্ভীর কণ্ঠে বলে, তুমি সারাটা বিকাল এখানে কাটিয়ে দেওয়ার চিন্তা করেছ নাকি? জিরিশা নড়েচড়ে উঠে অস্পষ্ট কণ্ঠে বলে, নানাটা কেন হবে? মাহাজ বিরক্তি নিয়ে বলে, তাহলে এখানে না দাঁড়িয়ে থেকে চলো ঘুরে আসি কোথাও। জিরিশা মাহাজের দিকে তাকিয়ে পড়ে। হঠাৎ জিরিশার তাকাতে চোখাচোখি হয়ে যায় তার মাহাজের সাথে। লজ্জায় চোখ নামিয়ে ফেলে সে। তার হৃদস্পন্দন আগের তুলনায় অনেক জোরে জোরে যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। মাহাজ জিরিশার এমন অদ্ভুত আচরণ দেখে ভ্রু কুঁচকায়। সে জিরিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শাড়িটা ঠিক করো, আমি দাঁড়াচ্ছি তোমার সামনে। মাহাজ তাকে আড়াল করে দাঁড়িয়ে পড়ল। জিরিশা দ্রুত পেট ঢেকে ফেলল। জিরিশা কাপা কাপা কণ্ঠে বলল, হয়ে গিয়েছে আমার। চলুন। মাহাজ নিজের বাইকে উঠে। জিরিশাও উঠে বসে, কিন্তু মাহাজকে ধরে বসে না। মাহাজ গম্ভীর কণ্ঠে বলে, ধরে বসো না হলে পড়ে যাবা। জিরিশা হালকাভাবে মাহাজের কাঁধে হাত রাখে। মাহাজ যেই টান মারে তখন সে মাহাজের পিঠের উপর পড়ে। মাহাজ এত জোরে চালাচ্ছে যে জিরিশা শেষে না পেরে লাজ লজ্জা ছেড়ে মাহাজকে জড়িয়ে ধরে। মাহাজ জিরিশাকে নিয়ে একটা পার্কে আসে। পার্কটা অনেক বড় আর গাছপালা দিয়ে ভরা। জিরিশা বাইকে থেকে নেমে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মাহাজ বাইকে এক সাইডে রেখে জিরিশার কাছে আসে। জিরিশা এখনো মাহাজকে জড়িয়ে ধরেছিল, তার কথা ভাবছে। সে আগে কখনো কোনো ছেলেকে এভাবে জড়িয়ে ধরেনি। জিরিশা মাহাজ পার্কের ভেতরে ঢোকে। জিরিশা আশেপাশে চোখ বুলিয়ে নেয়। আশেপাশে সব কাপলের ছড়াছড়ি। মাহাজ জিরিশার হাত নিজের হাতের মুঠোয় নিল। জিরিশা একবার হাতের দিকে আর একবার মাহাজের দিকে তাকিয়ে পরোক্ষ করে নেয়। দুজন হাঁটতে থাকে। জিরিশা আশেপাশের সবকিছু দেখছিল। জিরিশা হঠাৎ দাঁড়িয়ে পড়ে। জিরিশাকে দাঁড়িয়ে পড়তে দেখে মাহাজ ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। জিরিশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে কিছু একটার দিকে। মাহাজও তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই বুঝতে পারে জিরিশার এমন দাঁড়িয়ে পড়ার কারণ। মাহাজ তাকে টেনে ওখান থেকে নিয়ে আসে। জিরিশা এখনো স্থির হয়ে আছে। মাহাজ ভাবলেশহীনভাবে বলে, এগুলো এখন স্বাভাবিক। সবাই এমন করছে, এভাবে রিয়াকশন দিয়ে না। জিরিশা মাহাজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, পার্কে এত মানুষের সামনে ঠোঁটে চুমু খাওয়া স্বাভাবিক বিষয় আপনার তাই মনে হয়? জিরিশার হুঁশ আসে সে কাকে কি বলে ফেলেছে। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে তার। সে কখনো ভাবেইনি এমন লাগামছাড়া কথা সে মাহাজের সামনে বলে ফেলবে। লজ্জায় মাথা নিচু করে বসে থাকে সে। মাহাজ রাশভারী কণ্ঠে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই, এতে কয়েকদিন পর আমি তোমার বর হচ্ছি, তাই এগুলো স্বাভাবিক বলা। জিরিশা লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। এই সাইডে কেউ নেয় তেমন। মাহাজের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। সে আশেপাশে ভালো করে দেখে নেয়। না, কেউই নেয়। সে জিরিশার অনেকটা কাছে চলে আসে।
জিরিশা ভয় পেয়ে যায়। সে কখনোই মাহাজকে বিয়ের আগে তাকে স্পর্শ করতে দেবে না। তার ভেতরে আবার সে একবার জড়িয়েও ধরেছে। এগুলো ভীষণ লজ্জার জিরিশার কাছে। মাহাজকে দেখে জিরিশা মাহাজের থেকে দূরে সরে দাঁড়ায়। মাহাজ তাকে তার কাছে এনে হিজাব ঠিক করে দেয়। জিরিশা ভীষণ লজ্জা পায়। সে ভেবেছিল মাহাজও তার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাইছে। সে এত অস্থির হয়ে পড়ে মাহাজের সামনে তা বলার বাইরে। কিন্তু অস্থির হওয়ার কারণটা সে বুঝতে পারে না। মাহাজ তাকে বাসায় দিয়ে আসে। জিরিশা বাইক থেকে নেমে চলে যাওয়ার সময় বিড়বিড় করে বলে, আপনি ভীষণ অসভ্য মাহাজ ভাইয়া। মাহাজ জিরিশাকে দিয়েই চলে যায়। জিরিশা গলি দিয়ে যাওয়ার সময় দেখতে পায় নিহান নামের ছেলেটাকে। তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে দ্রুত পা চালিয়ে চলে আসে বাসায়। ছেলেটা তাকে ভালোবাসে, হ্যাঁ সত্যি ভালোবাসে। তার থেকে 1 বছরের সিনিয়র। তাই হয়তো পেল না তার ভালোবাসাকে। নিহান নামের ছেলেটা জিরিশাকে কখনোই সেইভাবে ডিস্টার্বও করেনি, একদিন শুধু তার মনের কথা বলেছিল। জিরিশা বুঝিয়ে বলেছিল। নিহান জিরিশার কথা শুনে তাকে বলেছিল আর কখনো তাকে ডিস্টার্ব করবে না। আর সে তার কথা রেখেছে। জিরিশাকে আর কোনোদিনই ডিস্টার্ব করেনি। কিন্তু জিরিশা ভয় পায় যদি কখনো মন ঘুরে যায়, তাই নিহানের সামনেও কম পড়ার চেষ্টা করে। বাসায় এসে শাড়ি পাল্টে নেয়। আশফি তার কাছে গল্প শুনতে আসে আজকের। সে আশফিকে বলে সে বিকালে কোথায় কোথায় ঘুরেছে। আশফিও খুশি হয়ে তার আপুইয়ের কথা মনোযোগ দিয়ে শুনছিল। আশফি বলে, আপুই মাহাজ ভাইয়া আর তুমি ছবি তোলনি একসাথে। আশফির কথাটা বলার সাথে সাথেই জিরিশার ফোনে টুং করে শব্দ হয়। জিরিশা আশফিকে পাঠিয়ে দেয়। ফোন হাতে নিয়ে দেখে ফাহার মেসেজ। ফাহা কতগুলো ছবি পাঠিয়েছে। সে ছবিগুলো নামাতেই দেখে তার আর মাহাজের অনেকগুলো ছবি। সে ছবিগুলো ভালোভাবে দেখতে থাকে। একটা ছবিতে জিরিশা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে আর মাহাজ তার দিকে। মাহাজের কথা মনে হতেই হৃদয় এক অদ্ভুত অনুভূতি হতে লাগল। জিরিশা ভাবে সে কি মাহাজকে পছন্দ করতে শুরু করেছে। জিরিশার মনে পড়ে মাহাজের তখনকার কথা। মাহাজ কি বলেছিল, তার সম্পদ বাইরের কাউকে দেখাতে চায় না, মানে সে কি তাকে পছন্দ করতে করতে শুরু করেছে। আবার তাকে নিয়ে ঘুরতেও গেল। নাকি তাদের বিয়ের জন্য তার সাথে মানিয়ে নিতে চাইছে। জিরিশা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আপনমনে বলে, হয়তো তার জন্যই। আজকে মাহাজের জিরিশাদের কলেজে জয়েনের প্রথম দিন। সে রেডি হয়ে নেয়। ফাহাও রেডি হয়ে নেয়। মাহাজ ফাহাকে নিয়ে যাবে। শিরিন জিরিশাকে নিয়ে যাওয়ার কথা বললে মাহাজ না করে দেয়। কারণ সে চায় না কলেজের কেউ জানুক তার আর জিরিশার সম্পর্কের কথা। তাই সে না করে দিয়েছে। ফাহাকে নিয়ে বেরিয়ে পড়ে মাহাজ। কলেজের সামনে এসে ফাহাকে নামিয়ে দেয় মাহাজ। ফাহা কলেজের ভেতরে ঢুকে যায়। মাহাজ বাইক রেখে আসতেই সে জিরিশাকে দেখতে পায়। লাল সবুজ মিশ্রণে একটা 3 পিস পরা জিরিশার সাথে সবুজ হিজাব। মাত্র রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে টাকা দিচ্ছে। মাহাজ কিছু সময় তাকিয়ে চলে যায় সেখান থেকে। জিরিশা টাকা দিয়ে কলেজে ঢোকে। প্রথম ক্লাস মাহাজের। মাহাজ তাদের আইসিটি টিচার। জিরিশা মৌহিরার সাথে বসতেই ওরা বলে, জানিস আজকে নতুন স্যার আসছেন আইসিটির। আর প্রথম ক্লাসই তার। জিরিশা ওদের কথায় ভরকে যায়। তার মানে মাহাজের প্রথম ক্লাস তাদের সাথে।
জিরিশার ভয়ও লাগতে থাকে, কারণ মাহাজ যদি তার উপর পড়ার বদলে অত্যাচার করে। জিরিশা ভাবনার মাঝেই মাহাজ রুমে ঢোকে, সাথে প্রিন্সিপাল স্যারও। সবাই দাঁড়িয়ে সালাম দেয়। জিরিশা চারপাশে তাকিয়ে দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে, সেও তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়ে সালাম দেয়। মাহাজের দিকে তাকাতেই থমকে যায়। আজকে মাহাজকে একটু অন্যরকম লাগছে। আজকে মাহাজ চশমা পরেছে, তার জন্য তাকে আগের তুলনায় আরও সুদর্শন লাগছে। প্রিন্সিপাল স্যার সবাইকে বসতে বলে। সবাই এত সময় মাহাজের রূপের তারিফ করছিল, তার এমন গম্ভীর ব্যবহার দেখে মেয়েরা তো একজন অন্যজনের উপর পড়ছে, যা দেখে জিরিশা বিরক্তিতে নাক মুখ কুচকায়। প্রিন্সিপাল স্যার হাসিমুখে সবার দিকে তাকিয়ে বলেন, এই তোমাদের নতুন আইসিটি টিচার মাহাজ খান। সবাই মাহাজকে নিয়ে কথা বলতে থাকে। জিরিশা আর চোখে মাহাজের দিকে তাকিয়ে দেখে তার কোনো হেলদোল নেই, সে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার চলে যেতেই মাহাজ নিজের পরিচয় দেয়, অতঃপর সবাইকে নিজের পরিচয় দিতে বলে। সবাই একে একে নিজেদের পরিচয় দিতে থাকে। জিরিশার পালা আসতেই সে দাঁড়িয়ে বলল, জিরিশা ইসলাম। মাহাজ ওকে সিট ডাউন বলে বসতে বলে। সে এমন ভাব করল যেন সে জিরিশা নামক কাউকে চেনে না। জিরিশার এতে বিরক্ত হল কিছুটা। লোকটা যে একেবারে রসকসহীন তা সে খুব করে বুঝতে পারছে। সে কি করে থাকবে এমন রসকসহীন লোকের সাথে সারা জীবন। সবার পরিচয় দেওয়া শেষ হলে মাহাজ কিছু সময় পড়া নিয়ে অনেক কথা বলে, যা জিরিশার কানে একটাও ঢুকে না। সে তো আর চোখে মাহাজকে দেখতে ব্যস্ত। ঘণ্টা পড়তেই মাহাজ গটগট করে হেঁটে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। মৌহিরা সহ পুরো ক্লাস মাহাজকে নিয়ে কথা বলছিল। জিরিশা বিরক্ত হয়ে হীরা মৌকে রেখেই চলে যায়। হীরা মৌ জিরিশাকে দেখে নিজেদের ব্যাগ নিয়ে ওর পেছনে ছুটতে থাকে। জিরিশা ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা মাঠের এক কোণে বসে পড়ে। ওখানে আগে থেকেই ফাহা আফিয়া ওরা উপস্থিত ছিল। মৌ হীরাও দৌড়ে এসে বসে। আফিয়া জিরিশাকে মুখ গোমরা করে থাকতে দেখে বলে, কিরে তুই এমন মুখ গোমরা করে আছিস কেন? কিছু হয়েছে? জিরিশা রাগে ফোঁসফাঁস করতে করতে বলে, ওই ছাচরা মেয়েগুলো কিভাবে উনার দিকে তাকিয়েছিল। পেতনিগুলো অন্যের বরের দিকে নজর দেয়। একদম ভালো হবে না তোদের। ওরা সবাই হা করে জিরিশার দিকে তাকিয়ে আছে। জিরিশা নিজেও হতভম্ব হয়ে যায়। ও কি বলে ফেলেছে, নিজেরই লজ্জা লাগছে। কিন্তু ওর রাগ লাগার কারণ ও নিজেও বুঝতে পারছে না। ফাহা কিছু সময় পর বুঝতে পারে কাহিনী। ফাহা মুচকি হাসে। সানজিদা বলে, বোয়িং কি বলিস তুই? মাথা খারাপ হয়ে গেল নাকি? ফাহা বিস্তর হাসি দিয়ে বলে, আমি বুঝেছি ও কি বলেছে। আসলে তোদের বলা হয়নি একটা কথা। হঠাৎ করেই ওর আর মাহাজ ভাইয়ার এনগেজমেন্ট হয়েছে। তো ভাইয়া তো এই কলেজে নতুন জয়েন করেছে আজকে। হয়তো মেয়েরা তাকিয়েছিল তাই রাগে এমন বলেছে। ফাহার কথা শুনে সবাই রেগে যায়। তারা এত বড় কথা তাদের জানালো না। এতদিন পরে বলছে, তাও যদি জিরিশার আগে কথাগুলো না বলতো। জিরিশা আর ফাহা অনেক কষ্টে ওদের রাগ ভাঙায়। মৌ লাফিয়ে উঠে বলে, রাগ বাদ দে সবাই, জিরিশা তো ঝাক্কাস একটা খবর দিল রে। আমি তো হেব্বি খুশি। সিহা ভ্রু কুচকে বলল, ঝাক্কাস খবর হলো কিভাবে? আর এত খুশি হওয়ার কি আছে ভাই? মৌ বলে,
খুশি হব না মানে কি বলতেছিস তোরা? আইসিটি নিয়ে প্রতিবার সবাই টেনশনে থাকি। আর এখন তো আমাদের দুলাভাই আইসিটি টিচার জিরিশা, উনাকে বললেই পাশ করিয়ে দিবে আমাদের। আহ কি শান্তি! এখন থেকে চিল করব শুধু। মৌয়ের কথায় জিরিশা আর ফাহাবাদে সবার চোখ চিকচিক করতে লাগল। এত পৃথিবী থেকে চাঁদ ধরার মতো আনন্দ। জিরিশা দাঁত চেপে ওদের কার্যকলাপ দেখছে। সে তো খুব ভালো করেই জানে মাহাজ কেমন। যদি ও কিছু বলতে যায়, দেখা গেল ওর গালগুলো আর আস্ত থাকল না। বেডা বদমাস! ফাহা হতাশ হয়ে বলল। সে আশা ছাড় তোরা। আমার ভাই তার বউ কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলেও সে যেমন তেমনই থাকবে। জীবনেও শুধু শুধু পাশ করাবে না। ফাহার কথা শুনে সবাই আশাহত হল। কিছু করার নেই আর। হীরা হঠাৎ জিরিশাকে জিজ্ঞেস করল, কিরে দুলাভাই ক্লাসে তোর দিকে তাকালো না কেন? জিরিশা হীরার কথায় অপ্রস্তুত হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, উনি হয়তো ওই রকমই। দেখলি না ক্লাসে একবার এর জন্যও হাসেনি। গোমরামুখ বদ লোক কোথাকার। কথাটা বলেই জিরিশা আপন মনে বিড়বিড় করল, মেয়েবাজ লোক কোথাকার। আরেকটা ক্লাস করে সবাই যার যার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। জিরিশা আর ফাহা একসাথে হাঁটতে থাকে ফুটপাত দিয়ে। জিরিশা ফাহাকে বলে, আচ্ছা তোর ভাই কি ভালো হয়ে গেল নাকি বলতো? ফাহা বলল, হ্যাঁ আমিও এই 2-3 দিন ধরে মানে তোদের এনগেজমেন্টের পর থেকেই ভাইয়াকে একটু অন্যরকম লাগছে। মেয়েদের সাথে হয়তো এখন কথা বলে না। জিরিশা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, হয়তো কে জানে আমায় ভালো কি জীবনে বাসবে উনি। ফাহা জিরিশাকে সান্ত্বনা দিয়ে বলে, ইনশাআল্লাহ ভাইয়া ভালো হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জিরিশা আর ফাহা ফুলের দোকানে যায়। ওখান থেকে দুজনে 2টা গোলাপ কিনে নেয়। জিরিশার প্রচুর ফুল পছন্দ। সে যে ফুলই হোক না কেন, সে প্রায় ফুল কিনে নিয়ে যায় নিজের জন্য। দুজনে হাঁটতে হাঁটতে আবার কলেজের সামনে চলে আসে। জিরিশা দেখে মাহাজ গেটের কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জিরিশা আর চোখে কিছু সময় তাকিয়ে চোখ সরিয়ে নেয়। মাহাজ ওদের দেখে ফোন কেটে পকেটে ঢুকায়। ওদের কাছে এগিয়ে যায়। মাহাজ ওদের কাছে গিয়ে ওদের বলে, তোরা এখনো বাসায় যাসনি কেন? দেখলাম তো সেই কখন বেরিয়েছিস। জিরিশা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহাজের দিকে। সে খেয়ালও করেছে তারা কখন বেরিয়েছে। লোকটা কি সত্যিই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে? তাকে পছন্দ করতে শুরু করেছে নাকি? জিরিশার ভাবনার মাঝেই ফাহা বলল, আসলে ভাইয়া জিরিশা আর আমি ফুল কিনতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়েছে। মাহাজ আর কথা বাড়ায় না। জিরিশাকে রিকশায় পাঠিয়ে ফাহাকে নিয়ে বাইকে নিজেদের বাসার উদ্দেশ্য রওনা দেয়। মাহাজের আজকে প্রথম দিন থাকায় সে তাড়াতাড়ি বাসায় যেতে পেরেছে। আজকে তার মাত্র একটা ক্লাসই ছিল, তাও জিরিশাদের। জিরিশা বাসায় আসতেই শুনল হুমাইরার বিয়ে। হুমাইরা মেয়েটা তার থেকে 9 মাসের ছোট। তার বড় খালামণির ছোট মেয়ে মানে লিসার ছোট বোন। জিরিশা ভীষণ খুশি হয়। তিশার বিয়েতে যেতে পারিনি, এবার অনেক দিন পরে আবার একটা বিয়ের দাওয়াত খেতে পারবে। জিরিশা ফ্রেশ হয়ে এসে ফোন করল হুমাইরাকে। হুমাইরা ফোন রিসিভ করতেই জিরিশা হেসে বলল, হ্যালো আসসালামু আলাইকুম বিয়ের কনে, কেমন আছেন? হুমাইরা ওপাশ থেকে লাজুক হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম। উফ জিরিশা তুইও না, আমাকে লজ্জা না দিলে হচ্ছে না। জিরিশা খিলখিল করে হেসে বলে, আমার না একটু বেশিই ভালো লাগে তোদের লজ্জা দিতে।
হি হি। যাই হোক ছবি দে তোর বরের। হুমাইরা লাজুক হাসে আবারও। তারপর বলে, হোয়াটসঅ্যাপে দিচ্ছি দেখ। জিরিশার হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখে দুটো মেসেজ। একটা আননোন নাম্বার থেকে আরেকটা হুমাইরার। জিরিশা হুমাইরার মেসেজ চেক করে হুমাইরার বরকে দেখে। জিরিশা বরকে দেখে হুমাইরাকে বলে, মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর দেখতে। নাম কি ভাইয়ার, কি করে? হুমাইরা আলতো হেসে বলে, ওর নাম রিয়াদ রহমান। উনি একজন দারোগা। সিলেটি ফুয়া কিন্তু। জিরিশা সিলেটি ফুয়া শুনে আবারও খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, তুই সেই সিলেটি ফুয়াই বিয়ে করছিস? বুঝবি তো তোর বর কি বলবে নাকি হা করে তাকিয়ে থাকবি? শেষের কথাটা বলেই জিরিশা জোরে জোরে হাসতে থাকে। হুমাইয়া বলে, যা শয়তান, উনি সিলেটি ভাষায় কথা বলেন না। জিরিশা টিটকারি মেরে বলে, আহারে সোনা, তুমি বলবা আর আমি একটু খেপালে দোষ। যাই হোক, কথাও বলা শেষ তাই না বরের সাথে? হুমাইরা মিথ্যা রাগ দেখিয়ে বলে, উফ জিরিশা রাখো তুই ফোন। বড্ড জ্বালাস। হুমাইরা কল কেটে দেয়। জিরিশা ফোন রেখে হাসতে থাকে। সে খুব করে হুমাইরাকে লজ্জা দিয়েছে। তারপর তার মনে পড়ে হোয়াটসঅ্যাপে সে একটা আননোন নাম্বার দেখেছে। দ্রুত ফোন খুলে নাম্বারটা দেখে মেসেজ চেক করে দেখে সেখানে লেখা, বাড়ি পৌঁছেছ সাবধানে। জিরিশা ভয় পায় কে তাকে এমন মেসেজ দিতে পারে। সে তাড়াতাড়ি ব্লক মেরে দেয়। রাতে জিরিশারা সবাই একসাথে খেতে বসেছে। শাহিদ ইসলাম সবাইকে উদ্দেশ্য করে বলেন, সবাই তো জানো হুমাইরার বিয়ে 5 দিন পর। আমি ভাবছিলাম ফাহা আর মাহাজকেও যদি বিয়েতে পাঠানো যায়। নুরিন বলছিল ওদেরও নিয়ে যেতে। তাসুরা খেতে খেতে বলেন, ভালোই হয় তো তবে। মাহাজ জিরিশার খেয়াল রাখতে পারবে তাহলে আমি তো ভীষণ ব্যস্ত থাকব। শাহিদ জিরিশাকে উদ্দেশ্য করে বলে, তাহলে কি বলবো আমি মাহাজকে ফোন করে? জিরিশা টেবিল থেকে উঠতে উঠতে বলে, তুমি যা ভালো মনে করো তাই করো বাবা। আমি জানি আমার বাবা কখনো আমার খারাপ চাইবে না। শাহিদ মেয়ের কথায় মুচকি হাসে। সে জানে তার মেয়ে তাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। খেয়ে উঠে মাহাজকে ফোন করে। মাহাজ ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? শাহিদ হেসে বলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছে? মাহাজও হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। কোনো দরকার ছিল কি আঙ্কেল? শাহিদ বলেন, হ্যাঁ বাবা। আসলে হয়েছে কি, জিরিশার খালাতো বোনের বিয়ে 7 দিন পর। তা উনারা তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। যদি তোমরা না যাও তাহলে ভীষণ মন খারাপ করবে। মাহাজ বলে, আঙ্কেল আমি আম্মুকে ডাকছি, আপনি আম্মুর সাথে কথা বলুন। মাহাজ শিরিন সুলতানাকে ডাক দেয়। শিরিন এসে ফোন নিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? শাহিদ সাহেবও হেসে বলেন, ওয়ালাইকুম আসসালাম আপা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শাহিদ শিরিন সুলতানাকে সব বললে শিরিন বলেন, ভাইজান আমি আর আপনার বেয়ান তো যেতে পারবো না, কিন্তু অবশ্যই মাহাজ ফাহা যাবে। শাহিদ ইসলাম টুকটাক কথা বলে ফোন কেটে দেয়। ফোন কেটে শিরিন ফাহা মাহাজকে ডাক দেন। মাহাজ শিরিনকে ফোন দিয়ে চলে গিয়েছিল। ফাহা মাহাজ আসতেই শিরিন বলেন, তোমরা জিরিশার সাথে ওর খালাতো বোনের বিয়েতে যাচ্ছ। 2 দিন পরে তোমরা 3 জন রওনা হবে। জিরিশার আম্মু একদিন পরে যাবে।
মাহাজ বিরক্ত হয়ে বলে, আম্মু আমি মাত্র জয়েন করেছি, এখন কিভাবে ৩-৪ দিনের ছুটি নিব? শিরিন ছেলেকে ধমক দিয়ে বলেন, তুমি চাইলেই পারবে তা আমি খুব ভালো করে জানি, আর আমি চাইছি না আমাদের বাড়ির বউ কোথাও একা যাক, তুমি ওখানে গিয়ে ওকে আগলে রাখবে। মাহাজ কিছু সময় ভেবে সম্মতি দিয়ে চলে যায় নিজের রুমে। ফাহা তো ভীষণ খুশি। সে নিজের রুমে যেয়ে জিরিশাকে ফোন করে। জিরিশা বসে বসে কোরিয়ান ড্রামা দেখছিল। তার ভেতরেই ফাহার ফোন আসে। সে বিরক্তে নাক মুখ কুঁচকে ফেলে। সে ফোন রিসিভ করে ফাহাকে বলে, ওই শয়তান মাইয়া ফোন দেওয়ার আর সময় পাইলি না, মাত্র একটা ড্রামা দেখতে বসেছিলাম। ফাহা আশ্চর্য হয়ে বলে, আমি কি করে জানবো তুই এখন ওই ঘোড়ার আন্ডার ড্রামা দেখতে বসেছিস? জিরিশা বিরক্ত হয়ে বলে, কি বলবি বল তাড়াতাড়ি, তোর সাথে আজাইরা কথা বলতে ইচ্ছা করতিছে না। ফাহা রেগে বলে, জিরিশার বাচ্চা, যা বলবো না তোরে ভালো কথা বলতে চাইছিলাম। জিরিশা তপ্তশ্বাস ফেলে বলে, বইন বল তুই কি বলতে চাস? ফাহা চোখ খুশিতে চিকচিক করে উঠে। সে প্রফুল্ল হয়ে বলে, আমি আর ভাইয়া যাচ্ছি হুমাইরার বিয়েতে। আমি ভীষণ খুশি। কতদিন বিয়ে খাই না বলতো। ও শোন, তার থেকে বড় কথা ভাইয়া কিভাবে যেন রাজি হয়ে গেল। জিরিশা হতভাগ হয়ে গেল। সে ভাবেনি মাহাজ রাজি হবে কখনো। ও অবাক হওয়া কণ্ঠে বলল, কি সত্যি মাহাজ ভাইয়া রাজি হয়েছে যেতে? ফাহা আলতো হেসে বলে, হ্যাঁ সত্যি। আমার কি মনে হয় জানিস ভাইয়া তোকে পছন্দ করতে শুরু করেছে। জিরিশা কোনো কথা বলে না। সে কথাটা ইগনোর করে অন্য কথা বলতে থাকে। জিরিশা ফাহার সাথে অনেক সময় গল্প করে ফোন রেখে দেয়। এখন সে আর ড্রামা দেখবে না, কারণ তার যে মাথায় ফাহার কথাটা ঘুরঘুর করছে। জিরিশা মাহাজকে নিয়ে ভাবতে থাকে। সকালে ফাহা জিরিশাকে ফোন করে বলে হাঁটতে যাবে বিকালে। জিরিশাও রাজি হয়ে যায়। জিরিশা রেডি হয়ে নেয়, কালো হিজাব আর সাদা টপস পরে। জিরিশা পার্স নিয়ে বেরিয়ে পড়ে। ফাহাদের বাড়ির সামনে এসে ওকে ফোন দেয়। ফাহা নিচে আসতেই ওরা সামনের কলোনিতে যায়। কলোনিটায় এখন মানুষজন থাকে না তেমন। সবাই হাঁটতে আসে এইখানে বিকালে। জিরিশা আর ফাহাও হাঁটতে হাঁটতে গল্প করছিল। ফাহা বিভিন্নভাবে জিরিশাকে হাসাচ্ছিল আর জিরিশা খিলখিল করে হাসছিল। কিছুদূর যেতে জিরিশা দেখতে পায় নিহান নামের ছেলেটাকে। নিহান তার চাচাতো ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে। জিরিশা চমকে উঠে। জিরিশা ভয় ফাহার হাত খামচে ধরে। ফাহা বুঝতে পারে জিরিশা ভয় পাচ্ছে। ও জিরিশাকে শান্ত করার চেষ্টা করছে। ওরা ওদের পাশ কাটিয়ে আসতে চায়, কিন্তু নিহান জিরিশার পথ আগলে দাঁড়ায়। নিহান বলে, দেখো জিরিশা, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু এখন কিছুতেই পারছি না। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। জিরিশা নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তাই আমাকে না জ্বালালে আমি ভীষণ খুশি হব। নিহান ছেলেটা কথা শোনার পরে কেমন করতে থাকে। জিরিশার অদ্ভুত লাগে। সাইকো সাইকো লাগছে তার কাছে নিহান নামের ছেলেটাকে। নিহান হঠাৎ জিরিশার হাত ধরে ফেলল। জিরিশা চমকে উঠল। ফাহা আর জিরিশা মিলে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। নিহান করুণ কণ্ঠে বলে, প্লিজ জিরিশা, আমার হয়ে যাও। আমি ছাড়া অন্য কারো হতে দেব না তোমাকে। কেউ একজন এসে ঝটকা মেরে জিরিশার হাত ছাড়িয়ে নেয়। জিরিশা সামনে তাকাতেই মাহাজকে দেখে।
মাহাজকে দেখে তার কলিজায় পানি আসে। জিরিশা ভয়তে জড়িয়ে ধরে আর বিড়বিড় করে বলতে থাকে, ছাড়বেন না আমায়, এই সাইকোটা আমার হাত ধরেছে, প্লিজ আমায় ছেড়ে যাবেন। নিহান রেগে যায় জিরিশার মাহাজকে জড়িয়ে ধরতে দেখে। সে জিরিশাকে মাহাজের কাছ থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু মাহাজের মতো লম্বা মানুষের সাথে পেরে ওঠে না। জিরিশার মাহাজ জিরিশাকে এক হাতে আগলে নিয়ে বলে, আমার বউয়ের দিকে ফার্দার হাত বাড়ানোর, না তাকানোর চেষ্টা করলে তোকে আমি কি করব তা নিজেও জানি না। নিহান চিল্লিয়ে বলে, জিরিশা শুধু আমার, ওর দিকে তাকাবো আমি? ও শুধু এই নিহানের? মাহাজ রেগে থাপ্পড় মারল। নিহান থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায়। নিহানের চাচাতো ভাই ওকে ধরে উঠায় আর মাহাজকে বলে, ভাই ওকে মাইরেন না, ওর মাথায় একটু সমস্যা হয়েছে, আগে কখনো এমন আচরণ করেনি, দুঃখিত ভাই, ও আর আপনার বউয়ের দিকে তাকাবে না। ছেলেটা নিহানকে টেনে নিয়ে চলে যায়। জিরিশা ভয় কাঁপছে। মাহাজ ওকে কোলে তুলে নেয়, কোলে নিয়ে একটা জায়গায় বসায়। ফাহা দোকান থেকে পানি কিনে আনতে যায়। যেহেতু কলোনিতে কেউ থাকে না তাই দোকানও নেই। ফাহা কিছুদূর গিয়ে একটা ছোট ছেলেকে পানি কিনে আনতে পাঠায়। ছেলেটার কাছে সাইকেল ছিল। ফাহা মাহাজ আর জিরিশার কাছে যায়। ফাহা জিরিশাদের কাছাকাছি আসতেই দেখে জিরিশা মাহাজকে জড়িয়ে ধরে বসে আছে। ফাহা তাই আর যায় না ওদের কাছে। জিরিশা মাহাজের শার্ট খামচে ধরে বুকে মাথা রেখে বসে আছে। মাহাজ জিরিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহাজ জিরিশাকে নরম গলায় বলে, জিরিশা দেখো, কেউ নেই এখানে, শুধু আমি আর তুমি। আমি থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না। জিরিশা মাহাজকে শক্ত করে ধরে বলে, না না, ওই ছেলেটা আবার আসবে, আপনি আমাকে ছাড়বেন না প্লিজ। মাহাজ জিরিশাকে নিজের বুক থেকে উঠিয়ে ওর গালে হাত দিয়ে বলে, দেখো কেউ নেই আশেপাশে, চোখ খুলো, এত ভয় পেলে হবে, সাহসী হতে হবে তো। জিরিশা মাহাজের কথায় পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে। তার মাথায় আসে সে কি করছে। সে মাহাজের কাছ থেকে সরে আসতে চায়, কিন্তু মাহাজ দেয় না। ফাহা পানি নিয়ে আসতেই মাহাজ জিরিশাকে পানি খাওয়ায়, সাথে মুখেও পানি দেয়। জিরিশার ভীষণ লজ্জা লাগে। সে কি করে বসেছে। মাহাজকে জড়িয়ে ধরার কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায়। জিরিশাকে যখন মাহাজ পানি খাওয়াচ্ছিল তখন ওদের সামনে দিয়ে একটা কাপল যাচ্ছিল। মেয়েটা ওদের দেখে ছেলেটাকে বলছিল, দেখো ভাইয়াটা কত কেয়ারিং আপুটার প্রতি, আর তুমি আমাকে ভালোই বাসো না মোটে। জিরিশা কথাটা শুনে মাহাজের আড়ালে হেসেছিল। আসলেই তো মাহাজ কেন তার এত কেয়ার করছে। মাহাজ জিরিশাকে কোমল গলায় বলে, তুমি কি এখন ঠিক আছো? জিরিশা মাথা নাড়ায়। মাহাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার জিরিশাকে বলে, বাসায় হেঁটে যেতে পারবে। জিরিশা মাথা নাড়িয়ে বলে, হু। মাহাজ আর ফাহা মিলে জিরিশাকে ওর বাসায় দিয়ে আসে। মাহাজ ফাহাকে সাথে করে নিয়ে যায়। গলিতে ঢোকার সময় মাহাজ নিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওকে দেখে জিরিশাকে নিজের কাছে টেনে নিল। হুট করে এমন হওয়ায় জিরিশা ভরকে গেল, সাথে লজ্জাও পেল ভীষণ। জিরিশাকে বিল্ডিংয়ের সামনে দিয়ে চলে যায় ওরা। জিরিশা বাসায় যেতে বললেও ওরা যায় না। 12 আজকে জিরিশা মাহাজ আর ফাহা যাবে জিরিশার বড় খালামনিদের বাসায় হুমাইরার বিয়ে উপলক্ষে। জিরিশা সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে।
গলির মাথায় আসতেই দেখে মাহাজ আর ফাহা তার জন্য অপেক্ষা করছে। জিরিশা ওদের দেখে এগিয়ে যায় ওদের কাছে। ওরা ওখান থেকে একটা অটোতে করে নদীর ঘাটে চলে আসে। খেয়া পার হয় তিনজন মিলে। অতঃপর তিনজন একটা সিএনজি ভাড়া করে উঠে পড়ে। জিরিশা বলেছিল লেগুনায় যেতে, কিন্তু মাহাজ বাইরের লোকের সাথে যাবে না, তার জন্য সিএনজি ভাড়া করেছে। ফাহা জোর করে জিরিশাকে মাহাজের পাশে বসিয়েছে। জিরিশার অস্বস্তি হচ্ছে। সিএনজি চলতে শুরু করে। জিরিশা আর ফাহা নিজেদের মতো গল্প করতে থাকে। মাহাজ নিজের মতো ফোন টিপতে থাকে। রাস্তা ভালো না হওয়ায় ঝাঁকি হচ্ছিল। জিরিশা মাহাজের গায়ের উপর পড়ছিল, যা তাকে বিব্রত করছিল। মাহাজ জিরিশা আর ফাহাকে ধরে রাখে। ওদের পৌঁছাতে 1.5 ঘন্টা লাগে। ওরা সিএনজি থেকে নেমে ভ্যানে উঠে। মাহাজ সামনে বসে, জিরিশা আর ফাহা পেছনে। ওদের ভ্যানে 10 মিনিট লাগে জিরিশার খালা বাড়ি পৌঁছাতে। ভ্যান থেকে নামতেই সবাই দৌড়ে আসে। সবার সাথে কুশল বিনিময় করে জিরিশা ফাহা মাহাজ বাড়ির ভেতর ঢোকে। তিশা মাহাজকে একটা রুম দেখিয়ে দেয়। আর জিরিশা আর ফাহা হুমাইরার রুমে যায়। হুমাইরা তখন ফোনে কথা বলছে আর হাসছে। জিরিশারা যে ওর রুমে এসেছে ও তা টেরই পায়নি। ও ওর মতো কথা বলেই যাচ্ছে। জিরিশা ওর পেছনে গিয়ে বলে, ভাউ। হুমাইরা লাফিয়ে ওঠে। জিরিশা আর ফাহা খিলখিল করে হাসতে থাকে। হুমাইরা পরে কথা বলবে বলে ফোন কেটে জিরিশার দিকে তেড়ে যায়। জিরিশা হাসতে হাসতে বলে, কিরে হুমাইরা, সিলেটি ফুয়ার সাথে কথা বলছিলি? ডিস্টার্ব করে ফেললাম নাকি? হুমাইরা বিরক্ত হয়। সে বিরক্তি নিয়ে বলে, তুই কি আমাকে মারতে চাইছিস? হ্যাঁ, আর একটু হলে তো জানটাই বেরিয়ে যেত, বেয়াদব মেয়ে। জিরিশা হাসে। হুমাইরা রুম থেকে বেরিয়ে যায়। হুমাইরা বের হতেই জিরিশা আর ফাহা জোরে জোরে হাসতে থাকে। ওরা দুজন ফ্রেশ হয়ে নেয়। আজকে হুমাইরার মেহেন্দি। সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেয়। মাহাজ কিছুটা অস্বস্তি নিয়ে দুপুরে খেয়েছে। সবাই অবশ্য তাকে অনেক যত্ন করছে। জিরিশা আর ওর সব কাজিনরা মিলে সাজতেন বসেছে। সন্ধ্যা থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। মাহাজ বাড়ি থেকে বের হয় আশেপাশে ঘুরে দেখার জন্য। আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগে। জিরিশাদের খালামনিদের বাড়িটা দোতলা, তাই কারো ঘুমানোর সমস্যা নেই। মাহাজ বাড়ি থেকে বের হয়ে কিছু সময় আশেপাশে ঘুরে আবার বাড়ির দিকে যায়। গেট দিয়ে ঢুকতেই কারো সাথে ধাক্কা লাগে মাহাজের। সে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে। সে ভ্রু কুঁচকে বলে, আম সরি। মাহাজ কথাটা বলেই চলে যায় ওখান থেকে। যার সাথে মাহাজের ধাক্কা লেগেছে সে হল হুমাইরার চাচাতো ভাই রাইন, যে পুলিশের চাকরি করে আর জিরিশাকে ভীষণ পছন্দ করে ছোটবেলা থেকে। সে চলে যায় তার কাজে। মাহাজ ভীষণ বোর হচ্ছে। তার আম্মু যে তাকে কেন পাঠালো ভেবে পাচ্ছে না সে। 13 সূর্য ডুবছে অনেক সময়। সন্ধ্যা নেমেছে। চারদিকে আলো আলোয় ভরে গিয়েছে। বাড়ির একমাত্র ছোট মেয়ের বিয়ে বলে কথা। সবাই কাজে ব্যস্ত যার যার। জিরিশা সাজ সম্পূর্ণ করে মাহাজকে খুঁজতে বের হয়। সেই দুপুরে খাওয়ার পর থেকে আর দেখা পায়নি। পাবেও বা কি করে, সে তো সাজতেন বসেছিল। সে অবশ্য বেশি সাজেনি, কিন্তু তার সাজের তুলনায় অনেকটা বেশিই সেজেছে। চুল স্ট্রেট করতে করতেই সময় চলে গিয়েছে। জিরিশা সিঁড়ি বেয়ে ছাদে উঠল। খুঁজে দেখল কোথাও নেই মাহাজ। তাই নিচে নেমে বাগানে খোঁজার জন্য যেতে থাকে। বাগানে যেতেই সে মাহাজকে দেখতে পায়।
ফোন হাতে কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে। জিরিয়া চুপি চুপি এগিয়ে যায় মাহাজের দিকে। মাহাজ তার থেকে অনেক লম্বা হওয়ায় সে দেখতে পারছিল না। উকি মেরে দেখতে গিয়ে পড়ে যেতে গেল আর মাহাজ তাকে ধরে ফেলে। মাহাজ নিজেও হকচকিয়ে যায় এমন হওয়ায়। জিরিশা লজ্জায় পড়ে যায়, সাথে বিব্রত হয় কিছুটা। মাহাজ তাকে সোজা করে দাঁড় করায়। জিরিশা মাথা নিচু করে আছে। মাহাজ গম্ভীর কণ্ঠে বলে, তুমি কখন আসলে আর কি উকি মেরে দেখতে চাইছিলে? কথাটা বলেই মাহাজ জিরিশাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। জিরিশা একটা সবুজ রঙের সারারা পরেছে, সাথে সবুজ হিজাব, ঠোঁটে মেরুন লিপস্টিক। মাহাজ চোখ সরিয়ে নেয় জিরিশার থেকে। সে জিরিশাকে নিজের কাছে টেনে নেয়, কোমর জড়িয়ে ধরে। হুট করে এমন হওয়ায় জিরিশা হকচকিয়ে যায়। মাহাজের দিকে তাকায়। দুজন দুজনের দিকে তাকায়। জিরিশা চোখ সরিয়ে নেয় তাড়াতাড়ি। মাহাজ জিরিশাকে ছেড়ে দেয়। তারপর ওর দিকে ঝুঁকে ওর কানে কানে ফিসফিস করে বলে, শোন মেয়ে, আমার সামনে আর এভাবে সেজে আসবে না। মাহাজ কথাটা বলে চলে যায় ওখান থেকে। জিরিশা হা করে কিছু সময় তাকিয়ে থাকে। তারপর আলতো হেসে নিজের কাজে চলে যায়। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সবাই মেহেন্দি লাগাতে ব্যস্ত। মেহেন্দির মেয়েটা জিরিশাকে বলে, আপু কার নাম লিখব? জিরিশা কিছু বলবে তার আগেই ফাহা বলে উঠে, মাহাজ লিখুন ওর বরের নাম। জিরিশা লজ্জা পায়। সে মাথা নিচু করে বসে থাকে। মেহেদি মেয়েটা মাহাজ নামটা সুন্দর করে লিখে দিয়েছে। সবাই মেহেদি দেওয়া শেষ। সব ছেলেরা এত সময় কাজ করছিল। এখন এসেছে সব ছাদে। ছাদেই অনুষ্ঠান হচ্ছে। মাহাজ একটা চেয়ারে বসে আছে। সবাই নাচছে। জিরিশাও বসে বসে দেখছে। হঠাৎ ফাহা এসে জিরিশাকে টেনে মাহাজের পাশের চেয়ারে বসিয়ে দেয়। জিরিশা একটু বিব্রত হল। রিয়ান দূর থেকে বিষয়টা খেয়াল করল। তার মোটেও পছন্দ হয়নি জিরিশার মাহাজের পাশে গিয়ে বসা। সে তো আর জানে না জিরিশার হবু বর মাহাজ। রিয়ানের শরীর জ্বলে যাচ্ছে। মাহাজ জিরিশার কানে ফিসফিস করে বলে, এত সেজেছ কেন তুমি? কাকে দেখাতে সেজেছ? এরপর থেকে আমার সামনে ছাড়া আর কখনো সাজবে না। জিরিশা মাথা নাড়ায়। মাহাজ হাসে। জিরিশা যদি এই হাসি দেখত তাহলে তো সে বলতো এই গম্ভীর লোকটাও হাসতে পারে। রিয়ান বিষয়টা দেখে আরো রেগে যায়। সে জিরিশার কাছে চলে যায় সোজা। তারপর বলে, জিরিশা তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসো। মাহাজ ভ্রু কুঁচকে তাকায় রিয়ানের দিকে। তার সামনে তার হবু বউকে ব্যক্তিগত কথা বলবে বলে আলাদা ডাকছে। মাহাজ প্রচুর বিরক্ত হয় এতে। জিরিশা বলে, ভাইয়া যা বলবেন এখানেই বলুন, আমি শুনছি। রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে যা বাইরের মানুষের সামনে বলা যাবে না। জিরিশা আলতো হেসে বলে, ভাইয়া আপনি হয়তো জানেন না উনি আমার হবু বর, আপনি উনার সামনেই সব বলতে পারেন। মাহাজ রেগে যায় তাকে বাইরের মানুষ বলায়। সে প্রচণ্ড বিরক্ত হয় রিয়ানের উপর। সে নাক মুখ কুঁচকে বলে, আপনার ইচ্ছা হলে বলুন, আমার সামনে না হলে যেতে পারেন। রিয়ান অবাকের শীর্ষ পর্যায়ে চলে যায়। জিরিশার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। জিরিশাকে আর তার পাওয়া হল না। সে ওখান থেকে চলে যায়। মাহাজ জিরিশাকে বলে, এই ছেলের থেকে দূরে থাকবে সব সময়। জিরিশা মাথা নাড়ায়। সবাই ওদের কাছে এসে কাপল ডান্স করতে বলে।
জিরিশা না না বলে, কিন্তু ওরা অনেক জোর জিরিশা আর মাহাজকে। পরে মাহাজ রাজি হয়। জিরিশা মাহাজকে আমতা আমতা করে বলে, আসলে আমি নাচতে পারি না। মাহাজ বলে, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। মাহাজ আর জিরিশা ভালোবাসি বলে দাও গানটায় নাচে। মাহাজ খুব সুন্দর করে জিরিশাকে হ্যান্ডেল করে। ওদের নাচ শেষ হলে সবাই তালি দেয়। যখন মাহাজ জিরিশাকে স্পর্শ করছিল তখন জিরিশার শরীর কাঁপছিল। নাচ শেষ হতেই জিরিশা দৌড়ে চলে যায় ওখান থেকে। অস্বস্তি লজ্জা তাকে ঘিরে ধরেছিল। জিরিশা চলে যেতেই মাহাজ মুচকি হাসে। ফাহা নিজের ভাইয়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে তাকায়। সে তার ভাইকে বুঝতে পারছে না। আসলে কি সে যা দেখায় তা কি সে? ফাহা চিন্তায় পড়ে যায়। সে তো এখন পর্যন্ত কলেজে বা এই বিয়ে বাড়িতে কোনো মেয়ের দিকেই তাকাতে দেখেনি মাহাজকে। পুরোটা সময় জিরিশাকেই দেখেছে। ফাহা কি করবে ভেবে পায় না। অন্যদিকে রিয়ান সিগারেট টানছে। প্রথমবার খাওয়ার ফলে কাশতে হচ্ছে, তাও সে খাচ্ছে। চোখ লাল টকটকে হয়ে গিয়েছে। ভালোবাসা বড্ড অদ্ভুত। একদিকে কেউ খুশি হচ্ছ তো আরেকদিকে কেউ কষ্টে ভেঙে পড়ছে। রিয়ান 3টা সিগারেট খেল এই নিয়ে। ফাহা ছাদ থেকে রিয়ানকে দেখে তার খারাপ লাগে, কারণ সে ও জানত রিয়ানের পছন্দ করার বিষয়টা। আসলে জিরিশাও জানে, কিন্তু কখনো পাত্তা দেয়নি। সে নিচে বাগানে রিয়ানের কাছে আসে, পেছনে থেকে কাঁধে হাত রাখে। রিয়ান চমকে ওঠে। সে পেছনে ফিরে তাকায়, ফাহাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্য কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যেত। সে হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। ফাহা রিয়ানকে বলে, ভাইয়া আপনি তো সিগারেট খান না, তাহলে আজকে খাচ্ছেন যে? রিয়ান তাচ্ছিল্য হেসে বলে, তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না আপু? ফাহা দীর্ঘশ্বাস ফেলে বলে, শুনুন ভাইয়া, কিছু কথা বলি। আমি ছোট আপনার থেকে, তাও এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, আপনার জন্য হয়তো আল্লাহ জিরিশাকে বানায়নি, তাই আপনি ওকে পাননি। জিরিশার জন্য হয়তো আমার ভাইয়াই পারফেক্ট। আর আপনার জন্যও আল্লাহ অন্য কাউকে রেখেছে যে আপনাকে ভীষণ ভালোবাসবে। এই যে আপনি এখন কষ্ট পাচ্ছেন, আফসোস করছেন, একটা সময় এমন করবেন আল্লাহ তায়ালাকে ধন্যবাদ দিবেন। আর ভালোবাসার মানুষকে যে পেতে হবে তার কোনো কথা নেই। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করে। ভালোবাসার মানুষকে সুখে থাকতে দেখাতেও একটা শান্তি আছে। তাই অন্যের জন্য নিজের জীবন নষ্ট করবেন না এই ছাইপাশ গেলে। অনেক কথা বললাম, যদি খারাপ লাগে তো ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন। ফাহা কথাগুলো বলে আর দাঁড়ায় না, সোজা চলে যায়। রিয়ান ভাবতে থাকে, ফাহার কথাগুলো কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল ছোট মেয়েটা। ও তো ঠিকই বলেছে, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। রিয়ান বিয়ের কাজে লেগে পড়ে। সে আর ভাবতে চায় না। ভুলতে একটু কষ্ট হবে, কিন্তু সে পারবে। 14 সকালে জিরিশা উঠে দেখে সবাই কাজে ব্যস্ত। সে ফ্রেশ হয়ে নেয়। রুম থেকে বেরিয়ে মাহাজকে এদিক ওদিক খুঁজতে থাকে। সে মাহাজ যেই রুমে থাকে সেই রুমের সামনে গিয়ে উকি ঝুঁকি মারতে থাকে। হঠাৎ ফাহা তার সামনে আসে। সে চমকে কিছুটা দূরে সরে যায়। প্রচণ্ড ভয় পেয়েছে জিরিশা। ফাহা হাসতে থাকে, দাঁত বের করে। জিরিশা রেগে যায় ফাহার এমন কার্যকলাপে। সে ফাহার সাথে কথা না বলে ওখান থেকে হনহন করে চলে যায়। ফাহা হাসে জিরিশার যাওয়ার পানে তাকিয়ে। ফাহা বুঝতে পেরেছে জিরিশা রাগ করেছে। মাহাজ রুম থেকে বের হতে ফাহাকে দেখে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। অতঃপর বলে, তুই এই রুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন?
ফাহা দাঁত কেলিয়ে বলে, তোমার বউ উকি ঝুঁকি মারছিল, তাই আমি একটু ভয় দেখাতেই রেগেমেগে আগুন হয়ে চলে গেল। মাহাজ ফাহার মাথায় মেরে বলে, খালি আকাজ না, যা এখান থেকে। ফাহা মাহাজকে বকতে বকতে চলে যায়। মাহাজ মুচকি হাসে। সকালের খাবার খেয়ে সবাই শাড়ি পরে নেয়। জিরিশা আজকে খুব সুন্দর করে শাড়ি পরেছে। হুমাইরাকে সকালে হলুদ ছোঁয়াবে মেয়েরা। ফাহাও শাড়ি পরেছে। সবাই হুমাইরাকে নিয়ে পুকুর পাড়ে যায়। বড়রা হলুদ মাখিয়েও চলে যায়। এরপর ছোটরা তো ফটো শ্যুট করতে থাকে বিভিন্নভাবে। দুজন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে জিরিশার দিকে, আর জিরিশা সে তো কিছুই জানে না, নিজের কাজে ব্যস্ত সে। বোনেদের সাথে হাসাহাসি করছে, হলুদ মাখামাখি করছে। জিরিশা ফাহাকে ডাকতে বাগানের দিকে যেতেই কেউ তাকে দেয়ালের সাথে চেপে ধরে। জিরিশা ভয় পেয়ে যায়। চেঁচাতে যাবে তার আগে কেউ তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, হুশ, কি করতে চাইছিলে তুমি? তুমি তো আমাকে ফাঁসিয়ে দিতে এখন। সবাই ভাবত আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করছি। জিরিশা মাহাজকে দেখে স্বস্তি পায়। মাহাজ জিরিশার মুখের থেকে হাত সরালে ও বলে, হুট করে কেউ এমন করে বলিন তো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বড্ড খারাপ আপনি। মাহাজ আলতো হেসে বলে, জানি আমি। জিরিশা অবাক হয়ে যায়। মাহাজ হাসছে, তাও আবার তার সাথে হেসে হেসে কথা বলছে। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি, নাকি বাস্তব? নিজেই নিজেকে চিমটি কাটে, তারপর উফ বলে চেঁচিয়ে উঠে। মাহাজ জিরিশার কাণ্ডে নাক মুখ কুঁচকে ওর দিকে তাকিয়ে বলে, কি করছো কি তুমি? জিরিশা বোকা বোকা হাসি দিয়ে বলে, মানে আপনি তো কখনো হেসে কথা বলেন না কারো সাথে, তাই। মাহাজ এবারও হাসে। জিরিশা আজকে শুধু অবাকই হয়ে যাচ্ছে। সে আনমনে বলে ওঠে, আপনাকে হাসলে সত্যি সুন্দর লাগে, তাহলে আপনি কেন হাসেন না? মাহাজ এবারও হাসে। সে জিরিশার কানে ফিসফিস করে বলে, আমার হাসার কারণটাই যে তুমি জিরিশা পাখি। জিরিশা কেঁপে উঠে। সে বুঝতে পারে সে কি বলেছে। সে দৌড়ে সেখান থেকে চলে যায়। মাহাজ দাঁড়িয়ে হাসে। কেন যেন এখানে আসার পর তার হাসতে ইচ্ছা করছে বেশি বেশি। যাকে কিনা আগে হাসতেই দেখা যেত না, সে এখন হেসেই চলেছে। প্রেমে পড়লে যা হয় আর কি। মাহাজ মাথা চুলকে হেসে চলে যায়। রাতে হলুদের অনুষ্ঠান শুরু হয়। জিরিশা আর ফাহা ছবি তুলছে। মাহাজ এক কোনায় বসে ফোন টিপছে। চারিদিকে মেয়ের ছড়াছড়ি, যা দেখে মাহাজের বিরক্ত লাগছে। জিরিশাও ছবি তুলে বেড়াচ্ছে। হুট করে আশফি এসে তার পাশে বসে আশফির সাথে কিছু সময় গল্প করে। সবাই হুমাইরাকে বসিয়ে হালকা হলুদ দিচ্ছে। এখন সবাই নাচ গান করছে। জিরিশা মাহাজের পাশে এসে বসে বলে, আপনার কি কিছু লাগবে? মাহাজ বাঁকা হেসে বলে, লাগবে তো। বলুন কি লাগবে, আমি এনে দিচ্ছি। মাহাজ ফিসফিস করে বলে, তোমাকে লাগবে আমার। মাহাজের এমন কথায় জিরিশা হকচকিয়ে যায়। ভীষণ লজ্জা পায় সে। মাহাজের দিকে এক পলক তাকিয়ে চলে আসে। মাহাজ জিরিশার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। হুট করে তার কি হয়ে গেল? এখন মনে হচ্ছে বিয়েটা এখনই করে নিলে হতো। মাহাজ মাথা চুলকে হাসে। মাহাজ দেখে জিরিশা ওর কাজিনদের সাথে বসে খিলখিলিয়ে হাসছে। হাসির শব্দে চারপাশ মুখরিত হচ্ছে। মাহাজ ভীষণ ভালো লাগছে জিরিশাকে ওভাবে হাসতে দেখে। মাহাজ জিরিশার দিকে সহিব দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, পাগল করে ছাড়লে আমায় জিরিশা পাখি। 15
আজকে হুমায়রার বিয়ে, সবাই ব্যস্ত। মাহাজও টুকিটাকি কাজ করে দিচ্ছে। জিরিশা, ফাহা আর জিরিশার সব কাজিনরা গিয়েছে পার্লারে হুমায়রার সাথে সাজতেন। সব মেয়েরা সেজে চলে আসে 12:30। মাহাজে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। গাড়ি থেকে নামা জিরিশার দিকে তাকাতেই থমকে যায় সে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জিরিশা নামক রমণীর দিকে, যে হিজাব ঠিক করতে করতে গাড়ি থেকে নামছে। জিরিশা সিঁদুর লাল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে লাল হিজাব। এক কথায় অসম্ভব সুন্দর লাগছে। জিরিশা বাকি মেয়েদের মতো অত সাজগোজ করেনি। পার্লার থেকে সেজেছে ঠিকই, কিন্তু বেশি না, হালকা। জিরিশার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা মাহাজের দিকে, যে তার দিকে হা করে তাকিয়ে আছে। জিরিশা লজ্জা পায়, আর চোখে মাহাজকে পর্যবেক্ষণ করে নেয়। মাহাজও লাল রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা জিন্স। সিল্কি চুলগুলো বাতাসে চোখে মুখে এসে পড়ছে। চলবে।